বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর কিনে নেয়ার প্রস্তাব। রাজি না হলে রাতের আধারে ট্যাঙ্ক নিয়ে ঢুকে জোর করে রংপুর দখল। শুধু তাই নয়, রংপুরের প্রায় 1.5 কোটি আদি বাসিন্দাকে তাদের নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সেখানে ভারতীয় হিন্দুদের এনে বসতি স্থাপন করা হবে। হ্যাঁ, এমন চরম অধ্যত্বপূর্ণ এবং ভয়ঙ্কর এক নীল নকশায় নাকি তৈরি হচ্ছে দিল্লির সাউথ ব্লকের গোপন কক্ষে। টার্গেট বাংলাদেশের রংপুর। কিন্তু কেন ভারতের হঠাৎ বাংলাদেশের এই ভূখণ্ডের দিকে নজর পড়ল? কেন তারা এত মরিয়া হয়ে উঠেছে? আর কেনই বা নতুন বাংলাদেশের সরকার এমন কড়া জবাব দিচ্ছে যাতে উল্টো দিল্লিরই রাতের ঘুম হারাম হয়ে গেছে? ভূ রাজনীতি দাবার বোর্ডে এ যেন এক স্নায়ুতন্ত্রের নতুন অধ্যায়, যেখানে এক চালেই ভারতের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বাংলাদেশ। এই পুরো ঘটনা শুরু ভারতের এক চরম ভৌগোলিক দুর্বলতা থেকে। ভারতের মানচিত্রের দিকে একটু ভালোভাবে তাকালে দেখা যায় তাদের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সের সংযোগস্থলটি অস্বাভাবিক রকমের সরু। জায়গাটির নাম শিলিগুড়ি করিডর, যা ভূরাজনৈতিক এবং সামরিক পরিভাষায় চিকেন স্নেক বা মুরগির গলার মতো সরু অংশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই চিকেন স্নেক মাত্র 21 থেকে 22 কিলোমিটার চওড়া। এর একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ এবং ঠিক মাথার উপরেই রয়েছে ভুটান ও চীন। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক হলো চীন, কারণ এই চিকেন স্নেকের খুব কাছেই হিমালয়ের চুম্বী উপত্যকায় সব সময় ওঁত পেতে আছে চীনের লাল ফৌজ। সেখান থেকে চীনের সামরিক বাহিনীর দূরত্ব এতটাই কম যে যুদ্ধের সময় যদি চীন কোনোভাবে এই 22 কিলোমিটার রাস্তা দখল করে নেয়, তবে পুরো 7 সিস্টার্স চিরতরে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চীনের এই ক্রমবর্ধমান সামরিক হুমকির কারণে ভারত এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। এই ভয় থেকেই ভারত চাইছে তাদের এই সরু গলাকে যে কোনো মূল্যে আরও চওড়া ও সুরক্ষিত করতে। আর সেজন্যই তাদের আগ্রাসী নজর পড়েছে ঠিক এর পাশেই অবস্থিত বাংলাদেশের রংপুর বিভাগের উপর। ভারতের এই আগ্রাসী চিন্তার মূল কারিগর কোনো সাধারণ কলামিস্ট, সাংবাদিক বা আমজনতা নন। তিনি হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য এবং ভারতের পরমাণু নীতির শীর্ষ নিয়ন্ত্রক ভারত কারনাদ। তার মানে এটি ভারতের কোনো বিচ্ছিন্ন চিন্তা নয়, বরং দিল্লির নীতি নির্ধারকদের মূলধারার কৌশলগত আলোচনা। তিনি মোদী সরকারকে এক নজিরবিহীন ও নির্লজ্জ প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব হলো টাকার জোরে পুরো রংপুর কিনে নাও। 1803 সালে আমেরিকা যেভাবে টাকার বিনিময়ে ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা ভূখণ্ড কিনে নিয়েছিল, ঠিক সেই বহু পুরনো লুইজিয়ানা পারচেজ মডেল 21 শতকে এসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রয়োগ করতে চান তিনি। কারনাদের মতে, বাংলাদেশের উপর যেহেতু বিশাল বিদেশি ঋণের চাপ রয়েছে, প্রায় $10,400 কোটি বিশাল ঋণের বোঝা বাংলাদেশের ঘাড়ে, তাই ভারতকে এই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি প্রস্তাব দিয়েছেন রংপুর বিভাগের বিনিময়ে ভারতকে $1,000 থেকে $2,000 কোটি বা $1 থেকে $2 বিলিয়ন প্রস্তাব দেওয়া উচিত। এই টাকার বিনিময়ে ভারত রংপুরের 16,185 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের পকেটে পুরে নেবে। আর সেই জায়গাটি আসাম বা পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দেওয়া হবে, কারণ আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অঞ্চল নিয়ে এমনিতেই সবচেয়ে বেশি সরব। কিন্তু একটি স্বাধীন ও সার্বভৌম দেশ কি কখনো সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের মানচিত্রের একটি বড় অংশ বিক্রি করার মতো এমন উদ্ভট প্রস্তাবে রাজি হবে? ভারত কারনাদ খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ কখনোই স্বেচ্ছায় এই প্রস্তাবে রাজি হবে না। তাই তিনি তার নীল নকশা আরও এক ভয়ঙ্কর বিকল্প সমাধান বাতলে দিয়েছেন। তার মতে, বাংলাদেশ যদি রংপুর বিক্রির প্রস্তাবে রাজি না হয়, তবে অন্তত এমন বাধ্যতামূলক চুক্তি করতে হবে যেন চীনের সাথে বাংলাদেশের কোনো সামরিক সহযোগিতা না থাকে। আর যদি বাংলাদেশ তাতেও রাজি না হয়, তবে বিনা নোটিশে সামরিক শক্তি প্রয়োগ করে সরাসরি ট্যাঙ্ক নিয়ে ঢুকে রংপুর দখল করতে হবে। এরপর রংপুরের প্রায় 1.5 কোটি মানুষকে জোর করে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঠেলে দেওয়া হবে। আর ফাঁকা হওয়া সেই জায়গায় ভারত থেকে হিন্দুদের এনে বসতি স্থাপন করা হবে। অর্থাৎ 21 শতকে দাঁড়িয়ে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে রীতিমতো পরিকল্পিত জাতিগত নিধনের এক ভয়ঙ্কর ছক কষছে তারা। একই সুরে সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো উগ্র হিন্দুত্ববাদী নেতারা। তারা প্রকাশ্যেই বাংলাদেশে ঢুকে পড়ার এবং নতুন চিকেন স্নেক তৈরির হুমকি দিয়ে যাচ্ছেন। শুভেন্দু তো বলেই দিয়েছেন, ভারতের যদি চিকেন স্নেক একটি থাকে, বাংলাদেশের চিকেন স্নেক আদতে আছে 2টি, একটি রংপুরে, অন্যটি ফেনীতে। এমনকি পুরো চট্টগ্রাম দখলেরও আস্ফালন করা হয়েছে তাদের পক্ষ থেকে।
শুধু মুখে হুমকি দিয়েই কিন্তু ভারত বসে নেই। সীমান্তে তারা ইতিহাসের অন্যতম বড় সেনা সমাবেশ ঘটিয়েছে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এলাকায় অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান থেকে শুরু করে ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। বিএসএফ, এসএসবি, আইটিপিবি, সেনাবাহিনী এবং রেলওয়ে রক্ষী বাহিনীকে একসাথে জড়ো করে গত নভেম্বরে শিলিগুড়িতে উচ্চ পর্যায়ে নিরাপত্তা সমন্বয় বৈঠক করা হয়েছে। এমনকি গত মে মাসে বাংলাদেশ সীমান্তের ঠিক কাছেই তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়াও চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদের উদ্দেশ্য একটাই, সামরিক জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা, যাতে রংপুর দখলের রাস্তা পরিষ্কার হয়। তারা ভেবেছিল আগের মতো রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে সামরিক ভয় দেখালে হয়তো বাংলাদেশ নতজানু হবে। কিন্তু ভারতের এই দিবা স্বপ্নে রীতিমতো জল ঢেলে দিয়েছে নতুন বাংলাদেশের নেতৃত্ব। আগের সরকারের মতো ভারতের সব কথায় মাথা নত করে থাকা দিন যে শেষ, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দিল্লি। বাংলাদেশ এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা ভারতের সাউথ ব্লকের কর্তাদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে। শিলিগুড়ি করিডর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি পুরনো বিমান ঘাঁটি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি এই ঘাঁটির পুনরুজ্জীবনের কাজও শুরু হয়েছে, আর এই ঘাঁটি এখন ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সূত্র মতে এই বিমান ঘাঁটি এবং এর রাডার ব্যবস্থার আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে বলে ভারতের সামরিক বিশেষজ্ঞরা সন্দেহ করছেন। ভারতের থিঙ্ক ট্যাঙ্করা হিসেব কষে দেখেছে, লালমনিরহাটের এই ঘাঁটি থেকে যদি চীনের একটি সাধারণ ড্রোন বা নজরদারি বিমানও আকাশে ওড়ে, তবে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রতিটি গোপন মুভমেন্ট মুহূর্তের মধ্যে স্ক্যান হয়ে যাবে। চীনের রাডার সরাসরি শিলিগুড়ি করিডর পর্যন্ত ভারতের আকাশ সীমাকে সম্পূর্ণ নগ্ন করে দেবে। ভারতের আকাশ আর আগের মতো সুরক্ষিত থাকছে না। এখানে শেষ নয়, একচেটিয়া আকাশ দখলের ভারতীয় অহংকার চূর্ণ করতে বাংলাদেশ এখন নতুন সামরিক সমীকরণের দিকে ঝুঁকছে। শোনা গেছে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি জোরালোভাবে আলোচনায় রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় চিন্তার কারণ হতে পারে। পাশাপাশি তুরস্কের শক্তিশালী সামরিক ড্রোন এনে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করারও প্রক্রিয়াও চলছে। তুরস্ক, পাকিস্তান আর চীনের মতো শক্তিশালী দেশগুলোর সাথে বাংলাদেশের এই নতুন সামরিক মেরুকরণ ভারতকে চরম অস্বস্তিতে ফেলেছে। ভারত এখন খুব ভালো করেই বুঝতে পারছে বর্তমান বাংলাদেশ আর আগের মতো নেই। এখন তাদের উপর হামলা চালানো মানে নিজেদের পায়ে কুড়াল মারা। এর বাইরেও বাংলাদেশের হাতে রয়েছে ভূ রাজনীতির সবচেয়ে বড় তুরুপের তাস। ভারতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন তাদের সেভেন সিস্টার্সের অর্থনীতি পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল। বর্তমান সরকারের নীতি নির্ধারকরা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে সেভেন সিস্টার্স মূলত ভূ আবদ্ধ, আর বাংলাদেশই তাদের সমুদ্রের রক্ষক। বাংলাদেশ যদি আজ তাদের ট্রানজিট এবং চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি এক নিমিষেই ধসে পড়বে। রংপুর দখলে দুঃসাহস দেখালে বাংলাদেশ যে এক মুহূর্ত দেরি না করে ভারতের সেভেন সিস্টার্সের লাইফলাইন বা জীবনরেখা কেটে দেবে, তা বুঝতে দিল্লির আর বাকি নেই। নতুন বাংলাদেশের নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে তারা অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের শক্তিতেই মাথা উঁচু করে দাঁড়াতে জানে। ভূ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং দেশের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।